নাগা মরিচের চারা তৈরির পদক্ষেপটা কিভাবে নিলাম। এগুলো হচ্ছে কি সিড ট্রেতে নাগা মরিচের চারাগুলো আস্তে আস্তে গজাচ্ছে। তো এর প্রক্রিয়াটা প্রায় 2 মাস আগের। এটা হচ্ছে কারি পাতা, এটা অন্য রুমে ছিল, এটা নিয়ে আসছে। এটা হচ্ছে কারি পাতার ফল। ফলটার মধ্যে সুন্দর একটা স্মেল আছে খাওয়ার সময়। আমি পাকা ফলটা একদম ডার্ক কালো রঙের হয়। তবে অল্প জায়গার মধ্যে রাখছি, আমার মনে হয় এতেই প্রয়োজনটা একটা ফ্যামিলির মিটে যাওয়ার কথা, কারণ প্রতিদিন সব পাতা লাগে না। তবে বর্ষাকালে হচ্ছে গিয়ে পাতার মধ্যে একটু হালকা ফাঙ্গাসের কারণে ময়লাযুক্ত হতে পারে বা ধুলাবালি, সেক্ষেত্রে স্প্রে করে নেওয়া ভালো, অথবা ফ্রেশ পাতা ব্যবহার করাটা ভালো হয়। এই যে এখানে একটু না, এটা সমস্যা না। আর এগুলো আমার কাছে অনেক দিন ধরে আছে, বাসা বদলির কারণে এগুলো শেপে আসে না। এই একটা গাছ, এই একটা গাছ, দুইটা, আরেকটা গাছ অন্য রুমে আছে, নিয়ে আসবো। আর এইটা হচ্ছে আমার আনারস গাছ, 5টা আনারস নিয়ে আসছে। এটাও আনারসের 5 থেকে চারা হয়েছিল, সেই চারা, কিন্তু এটার নিচে আরেকটু মাটি দিতে হবে, গাছগুলো এখনো বেঁচে আছে। তো আমার গাছ, আনারস গাছ 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তবে এই গাছটা, এই যে অ্যাসিড পাইপটা ডিস্টার্বের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেট্রো রেল যাচ্ছে, বোধহয় এটা টাইমলি ছাড়ে, এটা মনে হয় সকাল 6টায় ছাড়ে মেট্রো রেলটা। তো আমার গাছ এবং মেট্রো রেলের কম্বিনেশন ওই যে যাচ্ছে। তো এই গাছটা, এই এসির এটার কারণে হচ্ছে পরে একটু মানে ডালগুলোকে ডিস্টার্ব করতে, পর আমি এন্টি কাটার দিয়ে কেটে দিব। আর এই মরিচের চারা যেটা বলছিলাম 2 মাস আগের জার্নি, তো আস্তে আস্তে চারাগুলো উঠতেছে। কোকোপিটের সাথে মাটি মিশিয়ে দিয়েছিল, অন্ধকারে দিয়েছিলাম, পরে এখন বারান্দায় দিয়েছি। বাকিটা পরে জানাবো।